আরে ইয়ার, সারা বছর তো ঘুরেই বেড়ালাম, পড়লাম না। স্যাররা এতবার করে বললো যে পরীক্ষা চলে আসছে সামনে, ভালো করে পড়তে হবে। পড়গাট পরীক্ষাও দিইনি স্যারদের কাছে, পড়িও নি ভালো করে। আর পরীক্ষা চলে এলো, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, কি যে করি। সে 1 মিনিট, আমাকে আগের দিন ক্লাসে রহিম বলে একটা ছেলে বলেছিল না যে এরকম একটা ভিডিও পেয়েছি, একটা স্যার আছে যে কিনা লাস্ট টাইমে এমন সাজেশন দেয়, যা সাজেশন থেকে নাকি 50%-এর আপ নাম্বার তুলে যায়। তাই তো? চ্যানেলটার নাম কি ছিল, নাম কি ছিল, নাম কি ছিল, নাম কি ছিল, নাম কি ছিল? হ্যাঁ, S.D স্টাডি ক্লাস। চ্যানেলটার নাম ছিল S.D স্টাডি ক্লাস। একমাত্র শুভদীপ স্যারই আমাকে এবার বাঁচাতে পারে, তাছাড়া আর কোনো। আচ্ছা, তাহলে শুভদীপ স্যারের স্যারের ক্লাসটাকে আমাকে এখন দেখতে হবে। আমার মোবাইলটা কই, মোবাইলটা কোথায় গেল, আমার মোবাইলটা কোথায় গেল, মোবাইলটা মোবাইলটা এই তো। মোবাইলটা কি নাম ছিল যেন, কি নাম, এস ডি স্টাডি ক্লাস। S.D স্টাডি ক্লাস, ক্লাস 10, ঠিক আছে, ম্যাথ সাজেশন, ঠিক আছে। সার্চ করলাম এবার। এই তো স্যারের ভিডিও, এই তো, এই তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, উপপাদ্য আছে, আর এখানে পরিমিতি চ্যাপ্টার আছে। আচ্ছা, 100% গ্যারেন্টি আছে, 96% কমন। আচ্ছা এইগুলো, আচ্ছা ভিডিওটা দেখি, একটা ভিডিও দেখি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি আবার তোমাদের জন্য ক্লাস 10-এর নতুন একটা সাজেশন অর্থাৎ আইকিউ ভিডিও নিয়ে, ঠিক मैं तो कुछ और ही समझ रहा था। আছে। আজকের ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। আজকের সাজেশন, ঠিক আছে। সাজেশনটার মধ্যে আমরা ভেবেছিলাম, বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি একটা করে সাজেশন ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। তো এই ক্লাসটা আমি নিয়ে আসছিলাম হচ্ছে মেনলি সিম্পল ইন্টারেস্ট, যেটা সরল সুদ কোষ আছে, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা, 2 নম্বর চ্যাপ্টারটা। তো দেখলাম তিনটে চ্যাপ্টার থেকে, মানে পাটিগণিতের আর কি, তিনটে চ্যাপ্টার থেকে 5 নম্বর আসে, ঠিক আছে। তিনটে যে বড় মার্কের কোশ্চেন, টোটাল 12 নম্বর আছে, তার মধ্যে 5 নম্বর একটা বড় কোশ্চেন হয়। তো সেটা তিনটে চ্যাপ্টার থেকে আসে। তো একটা চ্যাপ্টার থেকে সাজেশন করা যাবে না, ঠিক আছে। তো আমি পুরো পাটিগণিতে পুরো ক্লাসটাকে নিয়ে চলে এসেছি, একটা ক্লাসে তিনটে চ্যাপ্টার আমরা এই ক্লাসটায় পুরো তিনটে চ্যাপ্টারকে শেষ করে রেখে দেবো। 5 নম্বর আমরা বাড়ি নিয়ে চলে আসবো, আমাদের ব্যাগে ভরে নিয়ে চলে আসবো। 5 নম্বর কেউ কাটতে পারবে না। স্যার 5 নম্বর, 12 নম্বর আছে শুনলাম, তা এখন 5 নম্বর, বাকি নম্বরকে আমরা নিয়ে আসতে পারবো না? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা। এখন আমি বড় কোশ্চেনটার কথা বলছি, ঠিক আছে। 5 নম্বর গ্যারেন্টি পাবা তোমরা, ঠিক আছে, 5 নম্বর গ্যারেন্টি পাবা। আর একটা কথা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। কমেন্টে তোমরা এসে বলছো যে স্যার, পাসটা করে দিলেই হবে, আমাদের আর কিছু নাম্বার চাই না। স্যার পাসটা করে দিন, পাস করে দিলেই আমাদের মেলায়, ঠিক আছে, অনেক, আমাদের পাস করে দিলে। আরে শোনো আমার কথাটা, শোনো আমার কথা, শোনো। পাস, পাস দূরের কথা, পাস তো দূরের কথা, ফেল করবো না, না না। শোনো ভালো করে শোনো, পাস তো দূরের কথা, তোমরা 50% নাম্বার তোমরা अरे बाबा बाबा নিজেরাই নিয়ে আসবে, ঠিক আছে। ভালো বলছো পাস করে দিতে, পাস করে দিতে। আরে পাস কি, 50% নাম্বার তোমরা নিজেরা নিয়ে চলে আসবে সেখানে। কিভাবে নিয়ে আসবে? এখনো পর্যন্ত সময় আছে, এখনো সময় আছে, ঠিক আছে। ভালো করে খাটো, পরিশ্রম করো। আমি যে অঙ্কগুলো বলছি, যারা অঙ্কে দুর্বল আছো, অঙ্কে ভয় পাও, অঙ্ক সারা বছর করোনি, ঘুরে বেরিয়েছো, ঠিক আছে, ঘুরে বেরিয়েছো, এখানে ওখানে বেড়াতে গিয়েছো, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তাদের সঙ্গে মজা করেছো, আনন্দ করেছো, ঠিক আছে, বিভিন্ন আর কি জীবনটা খুশিতে ভরে তুলেছে, ঠিক আছে। তো এবার কি করবে আর কি, তাই তো? এবার এবার কি করবে বুঝতে পারছো না যে কিভাবে নাম্বারটা পাবে। তো তোমাদের জন্য আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো, প্রত্যেকটা বলেছি চ্যাপ্টার থেকে বা পাটিগণিত থেকে, বা একটা করে সেকশন যদি আমি নিয়ে আসি, তো ওইগুলো থেকে যে অঙ্কগুলো আমি বলবো, যে অঙ্কগুলো আমি বলবো সেই অঙ্কগুলো করে যাও, গ্যারেন্টি, পুরো গ্যারেন্টি, তুমি পাস করে, ঠিক আছে, পাস করে তুমি এক্সট্রা নাম্বার, 50% নাম্বার। এটা আজকে যে ক্লাসটা আমি দেবো, আজকে যে ক্লাসটা দেবো, এখানে আছে হচ্ছে 12 নম্বর। তো এই তিনটে চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে পড়ো, ঠিক আছে, জেনে নাও যে পাস করে আমি কিভাবে বেশি নাম্বার পাচ্ছি। দেখো, এই আজকে যে চ্যাপ্টার গুলো বলেছি, এখান থেকে তোমার থাকবে হচ্ছে 12, ঠিক আছে, টোটাল থাকছে 12। আর আগের একটা ক্লাস আমি বলেছিলাম 3 পাবা তোমরা ওই জায়গাটা থেকে, ঠিক আছে। ফার্স্ট যে চ্যাপ্টারটা বলেছিলাম সেখান থেকে 3, তাহলে কত হলো? আচ্ছা দাঁড়াও, প্লাস হলো তো। আবার একটা প্লাস করে হচ্ছে উপপাদ্য সাজেশন দিয়েছি,
উপপাদ্য এখানে 5 পেলা তোমরা, ঠিক আছে? 5, টোটাল কত হচ্ছে একটু দেখো তো। 5 আর 3 8, এখানে চলে এলো হচ্ছে 20। ঠিক আছে, কততে পাস? স্যার 25-এ পাস। 25-এ পাস মানে 10 থাকে হচ্ছে প্রজেক্টে, 10 থাকে তোমাদের প্রজেক্টে 10 থাকে, আর তোমাদের লিখিত পরীক্ষায় 15 তুলতে হয়। টোটাল তোমাদের হচ্ছে 25-এ পাস। তুমি এখানেই 20 পেয়ে গেলে, আবার তুমি স্কুল থেকে 10 পাবা। ম্যাক্সিমাম স্কুলে প্রজেক্টে 10-এ 10ই দেওয়া হয়, ঠিক আছে? তো আমি 10 ধরছি, তো এখানে 0, এখানে 3, তাহলে তুমি এমনি 30 পেয়ে গেলে। তুমি একটুখানি পড়াশোনা করলা, ঠিক আছে? আমি যা সাজেশন দিয়েছি, এখনো পর্যন্ত 3টে ক্লাস করানো হচ্ছে। এই ক্লাসটা ধরে বলছি, 3টে ক্লাস। এই 3টে ক্লাসটাই আগের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একটা উপপাদ্য, আর এই আজকের ক্লাসটা, এই 3টে ক্লাস যদি তুমি দেখো, এখানে 30 পেয়ে গেছি। তুমি 30 পেয়ে গেছো মানে পাস করে তুমি ভালো নাম্বার তুলে নিয়েছো, 5 নম্বর এক্সট্রা তুলে নিয়েছো, তাই তো? 5 নম্বর এক্সট্রা কিন্তু তুলে নিয়েছো। তাহলে তুমি বলছো যে পাস করতে পারবো না, পাস করতে পারবো না, এতবার করে বলছো পাস করতে, কেন পাস করতে পারবো না? পাস করে এখানে ভালো নাম্বার তুলবা, ঠিক আছে? এক একটা সাবজেক্টে পুরো, আমি বলেছিলাম যে 65 থেকে 70 পাওয়া এক একটা সাবজেক্টে কোনো ব্যাপারই নয়। বিশেষ করে সায়েন্সে ভয় পাচ্ছ, সায়েন্সে কোনো ব্যাপারই নয়। 65 থেকে, ঠিক আছে, 70, 65 থেকে 70% নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নাই, ঠিক আছে? এখানেই দেখো 30 পেয়ে গেলা। এবার এরপরে আরো সাজেশন আছে যেগুলো আমি দেবো, ঠিক আছে? আর এমন সাজেশন থাকবে না, মানে আইকিউ, এমন আইকিউ দেবো আমি যে আইকিউ এর মধ্যে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে বারবার। দেখো এত মোটা বইটা থেকে আমি আবার সাজেশন করে দিচ্ছি, এত মোটা বইটা থেকে আমি অনেক কিছু সাজেশন করে দিচ্ছি, তো অনেকটা তোমাদেরকে বইটা কমিয়ে দিচ্ছি। তো এইটুকু অঙ্কগুলো যদি একটু করো, এখন পর্যন্ত 3টে ক্লাসের অঙ্ক করো, তাহলে তুমি 30 নম্বর পেয়ে গেছো। তাহলে পাস করবো না মানে পাস করবো না, পাস করে ভালো নম্বর তুলবা, ঠিক আছে? দিয়ে এমনি করে ক্যালি করে বেড়াবো একটু, আচ্ছা পাস করে ভালো নম্বর তুলিস সারা বছর না পড়ে, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো পাস করে অবশ্যই ভালো নম্বর তুলবা, বেশ আর কিছু বলবো না। তোমাদের ভয় হচ্ছিল এর জন্য একটু আর কি বলে দিলাম যে অবশ্যই ক্লাসগুলো দেখো আমার, পাস করে অবশ্যই ভালো নম্বর তুলবা। আর ইউটিউবে আমার নতুন চ্যানেল, ঠিক আছে? ইউটিউবে চ্যানেলটা হচ্ছে নতুন। অনেকে কি হচ্ছে আমি দেখছি, ভিউজটা দেখে, ঠিক আছে? ভিউ কত হচ্ছে সেই ভিউটা দেখেন, যে এতটা, ঠিক আছে, এতজন দেখেছে, তার মানে হয়তো ভালো ক্লাস করায় না, তাহলে ভিডিওটা দেখে লাভ নাই। এইটুকু, এইগুলো তাদের ভাবনা। আরে না, শোনো, ভিউ আর লাইক দেখে, কমেন্ট দেখে চ্যানেল বিচার করলে হবে না। নতুন যে চ্যানেলগুলো থাকে, তারা এসছে মার্কেটে, ঠিক আছে? মার্কেটে যখন জিনিস নামে, তো সেগুলোকে, প্রোডাক্ট গুলোকে ব্যবহার না করে কেউ কিন্তু যাচাই করতে পারবে না যে জিনিসটা খারাপ না ভালো, ঠিক আছে? তো ভিডিওটা যখন তুমি চালিয়েছো, অন্তত একটু ধৈর্য ধরে দেখো। আমার চ্যানেলটা নতুন এখন, সবাই ভাববে যে হয়তো সেরকম ক্লাস হয় না, ঠিক আছে? ক্লাস হয় না, ক্লাস করানো হয় না, কিভাবে ভরসা করব? মানছি একটু ভয় করবে তোমাদের, কিন্তু আমি বলছি গ্যারেন্টি, আমি বলছি, আমার উপর বিশ্বাস রাখো, গ্যারেন্টি, আমি যা পড়াচ্ছি এর বাইরে তোমরা ম্যাথ পেয়ে যাবে, আর করতে পারবে না এরকম হবে না, ঠিক আছে? টাইপ একই টাইপ থাকবে, সব টাইপ একই থাকবে, ঠিক আছে? সিমিলার অঙ্ক থাকে, কখনো কখনো টাইপটা দিয়ে দেয়, ঠিক আছে? অঙ্কটাকে একটু চেঞ্জ করে টাইপটা দিয়ে দেয়। তো যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো করে যাও, প্র্যাকটিস করে যাও, তুমি গ্যারেন্টি পারবে। আর কখনো একটা চ্যানেলকে বাইরে থেকে দেখে বিচার করো না, অবশ্যই একটু ভিডিওটা যখন চালিয়েছো একটু টাইম দিয়ে ভিডিওটা দেখো। বেশ, আজকে আর কথা বাড়াবো না, ক্লাসটা শুরু করি, ঠিক আছে? বেশ, এগুলো সব একটু পরিষ্কার করে নিই ফার্স্ট। আচ্ছা, আচ্ছা, পাটিগণিত, এই জায়গাটায় যদি আমরা অধ্যায় নিয়ে প্রথমে কথা বলি, ঠিক আছে? অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, তো আচ্ছা 1 মিনিট দেখি এটা আবার, একবার ক্লাস করাতে করাতে মাইকটা কখন বন্ধ হয়ে গেছিল, চার্জ শেষ, মাইক বন্ধ, আধ ঘন্টা ফালতু কেটেছিলাম, জানো? প্রচুর পরিশ্রম আছে, পরিশ্রম করছি, ফলটা তোমাদের আশায় বসে আছি কখন দেবে। তো দেখো এখানে, তো অধ্যায় যদি আমরা দেখি, তো এখানে দেখবে ভালো করে যে অধ্যায় আমরা, পাটিগণিতে মেইনলি আমাদের কটা অধ্যায় আছে? পাটিগণিতে দেখো 3টে আছে, ঠিক আছে? একটা সরল সুদ কষা, একটা সরল সুদ কষা আছে, একটা আছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস, একটা আছে 3 নম্বর আছে অংশীদারি কারবার, ঠিক আছে? এই তিনটে চ্যাপ্টার থেকে বড় একটা 5 মার্কের কোশ্চেন হয়, ঠিক আছে? বড় প্রশ্ন একটাই হয়, 5 নম্বর থাকে। তো
যে কোনো দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলে দেয়, ঠিক আছে, দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলে দেয়, দিয়ে একটা করতে হয়। তো আগের বছর 2025-এ, ঠিক আছে, 2025-এ এই যে চক্রবৃদ্ধি, সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস আছে এখান থেকে, আর অংশীদারি কারবার এখান থেকে তোমাদের প্রশ্ন চলে এসেছে। তাহলে কি করবে? এই দুটো চ্যাপ্টার করবে না? পরীক্ষায় আসবে না? না করতে হবে? কারণ কি? কারণ এই দুটোর মধ্যে থেকে একটা, এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে একটা চ্যাপ্টারের কোশ্চেন তোমরা পাবা। আর একটা যেটা পাবা একদম শিওর, একদম গ্যারেন্টি যেটা পাবা, একদম স্টার মেরে দাও, যতগুলো স্টার মারতে পারো, মানে পুরো একদম 100%, এখানে লিখে দাও ব্যাকেটের মধ্যে 100%, একদম 100% তোমরা সরল সুদ কষা থেকে অঙ্ক পাবে এইভাবে, ঠিক আছে। মানে এটা যদি ভালো করে পড়ো তাহলে তুমি গ্যারেন্টি 5 নম্বর পাচ্ছ, একদম পুরো গ্যারেন্টি, একদম শিওর, শিওর 100% গ্যারেন্টি তুমি 5 নম্বর পেয়ে যাবা, ঠিক আছে। কারণ সরল সুদ কষা থেকে 2025 অঙ্ক আসেনি, এসছে চক্রবৃদ্ধি সুদ, মানে 6.1 এন্ড 6.2 থেকে, আর এই জায়গাটা থেকে অংশীদারি কারবার, এই চ্যাপ্টারটা 3 নম্বর চ্যাপ্টারটা থেকে এসছে। সরল সুদ কষা থেকে কোনো অঙ্ক আসেনি। তো মারাত্মক চান্স আছে তোমাদের, ঠিক আছে, মারাত্মক চান্স আছে 2026-এ যারা পরীক্ষা দেবে, তাদের মারাত্মক চান্স আছে এই সরল সুদ কষা থেকে অঙ্ক পড়া, একটা অঙ্ক থাকবেই 5 নম্বরে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা খুব 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 খুবই ভালো করে পড়বা, তোমরা প্র্যাকটিস করবা, সঙ্গে এগুলো থেকেও প্র্যাকটিস করতে হবে। এগুলো কি করবো না সেরকম না করলে হবে না, কারণ এগুলো থেকে এমসিকিউ টেমসিকিউ হবে। তো এইগুলো থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বলে দেবো কোন অঙ্কগুলো করতে হবে না করতে হবে। তার আগে একটু নাম্বারটা আমরা দেখে নিই কিরকম ভাবে নাম্বারটা থাকে। দেখো নাম্বারটা আমি এখানে লিখে রেখেছি। তো নাম্বারটা দেখো, টোটাল নাম্বার এই তিনটে চ্যাপ্টার থেকে টোটাল নাম্বার থাকছে 12 নাম্বার থাকছে। তার মধ্যে 5 মার্কে, দেখো 5 মার্কের একটি প্রশ্ন করতে হয়। কটি করতে হয়? 5 মার্কের একটি করতে হয়। আর 2 মার্কের হচ্ছে দুটি থাকে, দুটি করতে হয়, ঠিক আছে, 2 মার্কের দুটি থাকে। আর এখানে হচ্ছে এমসিকিউ টাইপের, এমসিকিউ, শূন্যস্থান, ঠিক আছে, আর সত্য মিথ্যা, এই তিনটে থাকে। এখান থেকে 1 নম্বরে তিনটে থাকে, তাহলে 1 নম্বরে তিনটে, এদিকে দুটো, 2 মার্কের দুটো, ঠিক আছে, 2 2 4, আর এখানে হচ্ছে 3 7 7, আর এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 12, ঠিক আছে, 12, তাহলে এখানে টোটাল তোমার থাকছে হচ্ছে 12 নম্বর। তার মধ্যে একটা বড় প্রশ্ন থাকে 5 মার্কের, দুটি থাকে 2 নম্বরের প্রশ্ন, তিনটি থাকে 1 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন এই তিনটে চ্যাপ্টার থেকে, ঠিক আছে, পাটিগণিত থেকে। সরল সুদ কষা তোমাদের খুব ইম্পর্টেন্ট বললাম। আচ্ছা, এবার আমরা ঢুকে যাব হচ্ছে চ্যাপ্টারের মধ্যে। দেখো এবার চ্যাপ্টারের মধ্যে আমরা প্রবেশ করব, কোন কোন অঙ্কগুলো করতে হবে তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই চলে এসো সরল সুদ কষা, সরল সুদ কষা। আচ্ছা, প্রথমে প্রয়োগগুলো একটু বলে নি, ঠিক আছে, প্রয়োগগুলো একটু বলি, তারপর আমরা যাচ্ছি। আচ্ছা, 21 নম্বর প্রয়োগটা, প্রয়োগ নম্বর হচ্ছে 21, প্রয়োগ হচ্ছে 21, 21 নম্বর প্রয়োগটা দেখবে, ঠিক আছে। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে প্রয়োগ নম্বর 21 কি বলছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে এত টাকা, 8 বছরে মোট সুদ এত টাকা হবে, হিসাব করে লিখি। এটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রয়োগ 23, 23 নম্বর প্রয়োগটা দেখবে একটু, ঠিক আছে, 23 আর 31 দেখবে, ঠিক আছে, আর 33 নম্বর প্রয়োগটা, তার মধ্যে 33টা ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে, পার্সেন্টেজ দেখো, তিনটে পার্সেন্টেজ বলছে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো 33টা একটু স্টার। আচ্ছা, এবার কোষে দেখি 2-এ চলে আসো। কোষে দেখি 2, কোষে দেখি 2-এর 5 মার্কের জন্য তোমরা যেগুলো করবে সেইটা হচ্ছে 12টা করবে, 13টা করবে, 14টা করবে, 12 13 14। আর এইদিকে হচ্ছে 46 পাতা, 12 13 14, ঠিক আছে। আর 46 পাতা চলে এসো, 46 পাতায় তোমরা যেটা করবে সেটা হচ্ছে 16 দাগেরটা করবে, আর 16 করবে, 18 করবে, 19 করবে, 20, 16 18 19 20, 16 18 19 20, ঠিক আছে। আর শর্ট কোশ্চেন এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, আর এসএকিউ যেগুলো আছে এখান থেকে বললাম আর কি, 2 নম্বরে দুটি, 1 নম্বরে তিনটি আছে। এমসিকিউ টেমসিকিউ এগুলো কিন্তু তোমাদের
ঠিক আছে, সাজেশন করা যায় না, এমসিকিউ কোনটা কখন দিয়ে যাবে বলা মুশকিল আছে, তো এগুলো সব করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এগুলো ভালো করে খাটবে, এগুলো তোমাদেরকে পরিশ্রম করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অবশ্যই সবই পরিশ্রম করে আনতে হবে, তো এগুলোকে একটু সব করতে হবে, এমসিকিউ সাজেশন করা যায় না। ঠিক আছে, বেশ, এরপর চলে এসো তোমরা 109 পাতা মনে হয়, দাঁড়াও একটু দেখে নিই আমি কি। হ্যাঁ, চলে এসো 105 পাতা চলে এসো। ঠিক আছে, 105 পাতা, 105 পাতা দেখো প্রয়োগ 8 আছে, আটেরটা দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 8। ঠিক আছে, আচ্ছা প্রয়োগ 8-এর পর চলে এসো প্রয়োগ 15, 15 নম্বর প্রয়োগটা দেখবে, 17 নম্বর প্রয়োগটা দেখবে, আর 20 নম্বর প্রয়োগ, 17 আর 20। ঠিক আছে, 17, 20, বাস এখানে দেখার দরকার নাই। এবার চলে এসো কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1-এ চলে এসো। কোষে দেখি 6.1-এ কোনগুলো করবে একটু ভালো করে দেখো। কোষে দেখি 6.1-এ করবে এই 112 পাতায় কোনো অঙ্ক করার দরকার নাই, সব কেটে দাও। ঠিক আছে, করার দরকার নাই, একটু দেখে রাখতে পারো, তবে এখানে চলে এসো 113 পেজ, এই পেজ নম্বর হচ্ছে 113। ঠিক আছে, আচ্ছা পেজ নম্বর 113, দেখো 10-এর দাগের অঙ্ক আছে। ঠিক আছে, 10-এর দাগের অঙ্ক আছে, 10-এরটা করবে, 13-টা করবে, 10, 13, 16, আচ্ছা 10 করবে, 13 করবে, ঠিক আছে, 10, 13 করবে, আর এখানে 14টা করবে, 10, 13, 14, আর 16 থেকে একদম 25 পর্যন্ত সব করতে হবে। যদি বলো যে 113 পাতার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো, তাহলে একদম স্টার অঙ্ক বেরিয়ে আসবে হচ্ছে 16 থেকে পুরো 25 পর্যন্ত। ঠিক আছে, একদম স্টার অঙ্ক, এখান থেকে একটা সাজেশন করা যাবে। সাজেশন করা যাবে না মানে কি, মানে এখান থেকে 16 থেকে 25 যতগুলো অঙ্ক আছে সব একদম চোখে লাগা অঙ্ক। ঠিক আছে, যে কোনো স্যারকে যদি এই বইটা 6.1 ফেলে দেওয়া হয়, তাহলে প্রথমেই চলে আসবে 113 পাতা, 16 থেকে 25-এর মধ্যে অঙ্কগুলো টার্গেট নেবে, যেগুলো দেওয়া যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, বলে দিলাম এগুলো সব করতে হবে, করবা। আচ্ছা, এরপর চলে এসো তোমরা 6.2-তে। ঠিক আছে, 6.2-তে তোমরা যেটা করবে এই 6.2, এই জায়গাটায় তোমাদেরকে অঙ্ক একটাই করবে এই পেজটায়, সেটা হচ্ছে আচ্ছা 7-এর দাগেরটা দেখে রাখতে পারো। ঠিক আছে, 7-এরটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা দেখে রাখতে পারো। আর 10-এরটা করবে, 10-এরটা করবে, 11 করবে, 12 করবে, 13, 14, 15। ঠিক আছে, 11, 12, 13, 14, 15, এই পেজটায় সবগুলোই করতে হবে। আর 117 পাতায় 10-এর দাগেরটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে বুঝতে পারলে কোনগুলো করতে হবে না করতে হবে। 118 পাতা একদম 11 থেকে 15 পর্যন্ত সব অঙ্কগুলো করতে হচ্ছে, আর আগের পেজটায় 10-এর দাগের অঙ্কটা করতে হচ্ছে। তারপরে যদি মনে হয় যে না একটু দেখবো, তো 7-এর দাগের অঙ্কটা দেখে রাখতে পারো, গাছের বৃদ্ধি যে অঙ্কটা আছে। আচ্ছা এমসিকিউ এখানেও তাই, এমসিকিউ কিন্তু সাজেশন করা যাবে না, এখানে কিন্তু দেখে রাখবে। তবে এই জায়গাটা 16-র দাগে যে এমসিকিউ গুলো আছে কিন্তু খুবই স্টার স্টার। ঠিক আছে, খুব স্টার জায়গা 16-র দাগে, এই শূন্যস্থান থেকে সত্য মিথ্যা থেকে এখান থেকে ম্যাক্সিমাম দিয়ে থাকে। ঠিক আছে, এই তোমার 16-র দাগে 3-এরটা যেরকম আছে না, এই এন দিয়ে বলেছে, দেখো এখানে 2r বলে দিয়েছে। অনেক সময় 2rটা কি করবে, 2rটা ছেলেগুলো যখন সূত্রতে বসায় তখন এই নিচেতে দেখো, এখানে দেখো 8টার সঙ্গে কোথাও কিন্তু 2 নেই। ঠিক আছে, তো 2টাকে কাটাকাটি করে 50 করে দিয়েছে, এই জায়গাটা ভুল করে দেয়। ঠিক আছে, 8টা থাকে না, সূত্রটা r/100 করে দেয় ভুল, তো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মাথায় রাখবা ভালো করে। আচ্ছা এরপর চলে এসো উম অংশীদারি কারবার। অংশীদারি কারবার আমরা বললাম যে চক্রবৃদ্ধি সুদ ও সমান হ্রাস বৃদ্ধি, আর অংশীদারি কারবার থেকে চলে এসছে, তো এখান থেকে অতটা কিন্তু তোমার করার দরকার নাই, এখান থেকে আমি বলে দিচ্ছি কয়েকটা। আচ্ছা এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে ভালো করে দেখবা হচ্ছে 7-এর দাগের অঙ্কটা, এটা কিন্তু সালে এসেছিল একবার। ঠিক আছে, 7-এর দাগেরটা, 7-এরটা দেখবে, 8-এরটা দেখবে, 7, 8। ঠিক আছে, 7, 8, আর
9-10 দেখার দরকার না, এরকম টাইপের অঙ্ক 2025-এ চলে এসছে, ঠিক আছে, টাইপের এসছে, এরকম টাইপের দিয়েছিল, একই অঙ্ক দেয়নি, এই অঙ্কগুলো তুলে দেয়নি, টাইপটা দিয়েছিল একই টাইপ, ঠিক আছে। তো 7-এর করবে, 8-এর করবে, আর 11টা করবে, ঠিক আছে, 11 দাগেরটা করবে, 7, 8, 11। আর এইদিকে হচ্ছে স্টার হচ্ছে তোমার 12 দাগ, 13 দাগ, 14 দাগ, ঠিক আছে, 12, 13, 14, এদিকে 3টে, আর এইদিকে হচ্ছে তোমার 11, 7, 8, এদিকেও 3টে, ঠিক আছে, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা। আর এমসিকিউ তো বললাম এগুলো আর কি সব করতে হবে, এমসিকিউ গুলো করো, ঠিক আছে। এই যেমন অনুপাতের ব্যাপার স্যাপার আছে 16 দাগের, ঠিক আছে, তো এগুলো একটু পড়বা, ঠিক আছে। তোমাদেরকে যা সাজেশন দেওয়া হলো, এই সাজেশন গুলো যদি ভালো করে তোমরা করো, তোমাদেরকে যা সাজেশন দেওয়া হলো এই সাজেশন গুলো যদি ভালো করে করো, অবশ্যই তোমরা 50%-এর উপর নাম্বার পাবে, আমি বলেছি গ্যারেন্টি 50% উপর নাম্বার পাবে, শুধু ভরসা রাখো। আর যে অঙ্কগুলো দিচ্ছি সে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তারপর ভালো নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, আর যিনি খাতা দেখবেন তোমার তার, ঠিক আছে। তো এই ক্লাসটা কিরকম লেগেছে একটু বলবে, ঠিক আছে, কমেন্ট বক্স করে কমেন্টে একটু জানাবে যে কিরকম লেগেছে ক্লাসটা। যদি ভালো লাগে কমেন্ট করবে, আর যে সমস্ত ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, মানে লেজেন্ড স্টুডেন্ট আছে, তাদেরকে একটু ভিডিওটা পাঠিয়ে দেবে, ঠিক আছে, যে এরকম একটা ভিডিও আছে, এই স্যার করছে, তো ভিডিওটা দেখ কিরকম হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে আজকের সাজেশন, বাইরে আসবে না, ঠিক আছে, এই সাজেশনে বাইরে আসবে না, যা সাজেশন করে দিয়েছি সরল সুদ কষা, যা করবা করো, না করবা না করো, কিন্তু সরল সুদ কষা যেটা আছে, সিম্পল ইন্টারেস্ট যেটা আছে, বারবার বারবার করে যে অঙ্কগুলো বলেছি, বারবার বারবার করে প্র্যাকটিস করে রাখতে হবে, ওই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ 2025-এ এই জায়গা থেকে কোনো অঙ্ক দেয়নি। আর তোমাদের ভাগ্য খুবই ভালো যে মারাত্মক যে চ্যাপ্টারটা যেটাকে সবাই ভয় পায়, এই 2 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস, যেটা সবাই ভয় পায় যে কোথায় প্লাস হচ্ছে, কোথায় মাইনাস হচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে, কোথায় কি হয়ে গেল, ঠিক আছে, কিভাবে হয়ে গেল, আগের বছর কত ছিল, বর্তমান বছরে এখন জনসংখ্যা কত আছে, পূর্ববর্তী 3 বছর আগে কত ছিল, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায়, এই জায়গাটায় যে অঙ্কগুলো আছে খুবই টাফ বলে মনে হয়, ওই চ্যাপ্টারটা তোমাদের 2025-এ আর কি ওইখান থেকে অঙ্ক বেরিয়ে এসছে, তো তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, একদম সরল, এখানে লেখাই আছে, এখানে লেখাই আছে সরল, ঠিক আছে, সরল সুদ কষা। তো এই সরল সুদ কষা থেকে অঙ্কগুলো করবে, খুবই সহজ সিম্পল অঙ্ক আছে, কোনো কিছু ঝামেলা নাই, ঠিক আছে। I=PR/100, অঙ্ক শেষ, I=PR/100। শুধু এক জায়গায় মনে রাখতে হয় এই অঙ্কটায়, কি মনে রাখতে হয়, কোনো কোনো সময় এখানে আইটা বলে না, এখানে আইটার পরিবর্তে বলা দেয় আসলও আছে, অর্থাৎ আসলটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, আসলটা, তাহলে এই দুটো সমান বলে দেয় PR/100 প্লাস এখানেও আসলটা হবে, কারণ এদিকে মূলধন, আচ্ছা মূলধনটাকে এ দিয়ে প্রকাশ না করে পি দিয়ে করি, মূলধন, মূলধনটা বলে দেয়, এরকম বলে দেয় সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, এটাকে বলে দেয় যে এই জায়গাটা কি করো, মনে করো সুদ প্লাস আসল বলেছে, I+P বলেছে, ঠিক আছে, 450 টাকা। সবাই কি করে, সবাই এটাকে এরকম ভাবে লেখে, I=PR/100, এখন আইটার ভ্যালু হচ্ছে 450, এখানে সূত্রটা যা ছিল করে ভুল, ঠিক আছে। তো এই জায়গাটায় একটু মাথায় রাখতে হয় যে আমাকে সুদ আসল বলেছে প্লাস সুদ, আর এখানে জটিলতার কিছু নেই, ঠিক আছে, খুব সিম্পল, খুব সহজ জায়গা, ঠিক আছে। তো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলেছি ওগুলো একটু ভালো করে দেখবে, প্রত্যেকটা চ্যানেল, তোমাদের যে চ্যানেলগুলো অঙ্ক দেখো না দেখো সেগুলো দেখো, ঠিক আছে, সেই চ্যানেলগুলো দেখো, যদি মনে হয় যে না ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমার কাছে করবে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে, একদম ভেঙে বুঝিয়ে করে দেবো, একটা ক্লাস এরকম পাবে না যে বুঝতে পারবে না, আমার যতগুলো ক্লাস, খুব কম ক্লাস করানো হচ্ছে, যতগুলো ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে, এমনকি বিএসসি ম্যাথামেটিক্স, ঠিক আছে, বিএসসি অনার্সে ম্যাথামেটিক্স এ ক্লাস করানো আছে, ঠিক আছে, ওই ক্লাস দেখলেও তোমরা বুঝতে পারবে এমন ভাবে করানো আছে, ঠিক আছে। তো আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস করবে, সামনেই পরীক্ষা, খুব ভালো নাম্বার তুলতে হবে, আর খুব ভালো নাম্বার তুলে তোমাদেরকে কমেন্ট এসে আবার লিখতে হবে যে হ্যাঁ স্যার এই ভিডিওটা দেখেছিলাম, কমন পেয়েছি, ঠিক আছে। বাই।